ওকে, সো গত পর্বে আমরা এতটুকু পর্যন্ত ছিলাম, হচ্ছে একটা ভিডিও নিয়ে কাজ করছিলাম। এই পর্বে আমাদের কাজ হচ্ছে যে বাটন নিয়ে কাজ করা। সো বাটন নিয়ে কাজ করতে হলে আমি জাস্ট বাটনটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে এখানে এনে ছেড়ে দিব। সো এই যে বাটনে দেওয়ার পর এখানে কিছু জিনিস আমাদের সামনে ওপেন হয়ে গেছে, যেটা হচ্ছে যে সো এখানে কিছু অপশন আসবে, যেমন টাইপ ডিফল্ট। এখানে টাইপ 4টা টাইপ আছে। আমরা যদি একটা জিনিস খেয়াল করি, যারা আমরা get bootstrap.com এই ওয়েবসাইটে চলে যাই, আমরা এখান থেকে গেটস বুটস্ট্র্যাপ। এখানে আমরা কালারের 4টা ভেরিয়েশন আছে, সাধারণ কালারের 4টা আছে। আমরা যে ক্যাট স্টার্টে যদি কালার ক্লিক করি, এখান থেকে আমরা যদি হচ্ছে যে একটু যদি সার্চ করি যে কালার, তাহলে এখানে আমরা পেয়ে যাব যে কালারের অপশনগুলো। বা যদি আমরা এখানে সার্চ করি যে BTN লিখে বাটন, এই যে দেখুন বাটনের কিছু কালার আছে। বাটনের প্রথম কালারটা হচ্ছে প্রাইমারি কালার, মানে হচ্ছে নীল। সেকেন্ডারি মানে হচ্ছে গ্রে কালারের মধ্যে কিছু একটা। সাকসেস মানে হচ্ছে সবুজ গ্রিন। ডেঞ্জার মানে হচ্ছে যে রেড, এবং ওয়ার্নিং মানে হচ্ছে ইয়েলো। ইনফো মানে হচ্ছে সামথিং লাইক দ্যাট। লাইট মানে হোয়াইট, ডার্ক মানে এই কালারটা। সো এখানে আমাদের কালার কয়টা আছে? ডিফল্ট ইনফো আছে। যদি আমি ইনফোতে ক্লিক করি এটা চেঞ্জ হয়ে যাবে। যদি আমি সাকসেসে ক্লিক করি গ্রিন হয়ে যাবে। যদি ওয়ার্নিংয়ে ক্লিক করি ওয়ার্নিং কালার হয়ে যাবে। যদি ডেঞ্জারে ক্লিক করি রেড হয়ে যাবে। এবং এইটা আমরা এই কালারটা আমরা CSS এর মাধ্যমে চেঞ্জ করতে পারবো। এবার হচ্ছে যে টেক্সট, এই যে ক্লিক হিয়ারের এখানে যে টেক্সট, এখানে কি দিবেন আপনি? সো আমি ধরুন এখানে লিখে দিলাম যে দিস ইজ আওয়ার বাটন। লিখে দেওয়ার পর এটা আমি লিখে দিলাম, এই যে বাটনে চলে আসলো। গুড। এই বাটনে কোন ক্লিক করলে কোন লিঙ্কে চলে যাবে সেই লিঙ্কটা আমরা এখানে সেট করে দিতে পারবো। সো আমি এটা কেটে দেই। ধরুন এখানে আমি সফট কোড আর বিডিটাকে নিয়ে আসি। এই যে এই ওয়েবসাইটটাকে আমি কানেক্ট করব এখানে। সরি, সো এই ওয়েবসাইটটাকে এখানে আমি কানেক্ট করব। সো আমি ওয়েবসাইটটাকে কপি করে নিয়ে নেই এবং এইখানে এই লিঙ্কের জায়গায় এটাকে পেস্ট করে দেয়। যদি শিফট প্রেস করে যদি প্রেস করি, তাহলে এখানে হ্যাশ আসবে। হ্যাশ মানে এটা হচ্ছে ড্যাড লিঙ্ক, এটা কাজ করবে না। অ্যালাইনমেন্ট, এই বাটনটা কি বামে থাকবে নাকি মিডিলে যাবে নাকি রাইটে যাবে নাকি একদম ডান থেকে বাম হবে, কোনটা আপনি রাখতে চান? সো ডিজাইন করার খাতিরে এখান থেকে আমরা সেন্টার করে দিচ্ছি। এরপরে বাটনের সাইজ স্মল দিবেন নাকি এক্সট্রা স্মল দিবেন নাকি মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ। আমি প্রিফার করবো অলওয়েজ মিডিয়ামটা। আর যদি না হয় আপনার কাছে বেশি বড় লাগে, তাহলে স্মলটা সাজেস্ট করবো, নট এক্সট্রা স্মল অ্যান্ড এক্সট্রা লার্জ এন্ড লার্জ অপশন। ওকে, এরপরে যেটা হচ্ছে আমরা চাইলে এই বাটনের এখানে আইকন অ্যাড করতে পারি। আইকন আমরা SVGও আপলোড করতে পারি। এখান থেকে আইকন লাইব্রেরি ফন্টোসাম আছে, হচ্ছে তারপর হচ্ছে ফন্টোসাম আছে, তারপর হলো ফন্টোসাম সলিড আছে, ফন্টোসাম ব্র্যান্ড আছে। এখানে আমরা আইকন একটা অ্যাড করে দিই যে অ্যাম্বুলেন্স। ওকে, অ্যাম্বুলেন্সের এই আইকনটা অ্যাড করে দিলাম। দিস ইজ আওয়ার বাটন। ওকে, বাটন না লিখে আমি দিয়ে দিই যে দিস ইজ আওয়ার কার, এটা লিখে দিলাম। অথবা বুক দিস কার। ওকে, এবার আইকনে ক্লিক করে আইকন এনে দিলাম। আইকন পজিশন, আইকনটাকে চাইলে আমরা বামেও রাখতে পারবো এবং আফটার পরেও দিতে পারবো। সো পরেরটাই বেটার লাগতেছে। এরপর আইকনের স্পেসিং, আইকন থেকে লেখা থেকে আইকনটা কত দূরত্বে থাকবে, এখান থেকে আমরা এটা সেট করে দিতে পারবো। তবে আমি প্রিফার করবো আপনারা এখানে সর্বোচ্চ 5 পিক্সেল সেট করে দেন। যদি খারাপ লাগে তাহলে 10 পিক্সেল সেট করে দেন। এবং এই বাটনের যদি আপনি চান যে কাস্টম CSS কিছু অ্যাড করবেন, তাহলে একটা আইডি এখানে দিয়ে দিতে পারে। ওকে, এই গেল আমাদের বাটনের যে কন্টেন্টের যে অপশন সেগুলো। এবার আমরা স্টাইলে যাই অথবা CSS এ যাই। এখান থেকে প্রথমে হচ্ছে টাইপোগ্রাফি। এই টাইপোগ্রাফির ফন্টটাকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমরা চাইলে এই টাইপোগ্রাফির সাইজটাকে এখান থেকে বাড়াতে পারবো। সো আমি 18টাই রেখে দিলাম। এরপর ওয়েটটা এখানে আমরা বোল্ড করে দিতে পারি। বাটনের ওয়েটটা বোল্ড করে দিলে সুন্দর লাগে দেখতে। এবং লাইন হাইটটা 1.4 করে দিব। শেষ, এখানে এই কাজটা শেষ। ওকে, এবং এখানে একটা কাজ করতে পারি আমরা, এই চাইলে টেক্সটের শ্যাডো অ্যাড করতে পারি, বাট আমি করব না। এবং টেক্সট এই যে নর্মাল হবার কালারটা আমরা CSS এখান থেকে চেঞ্জ করতে পারি। যেমন টেক্সট কালারটা হোয়াইট আছে, আমরা চাইলে এখান থেকে এটাকে এই 4টা কালার দিতে পারি। আমরা যে কোনো 4টা কালার দিতে পারি, অথবা এখানে সিলেক্ট করে আমরা আমাদের পছন্দ মতো কালার এটা সেট করে নিতে পারি। এটা
আপনাদের উপর সম্পূর্ণ। ওকে, আমি এই কালারটা দিয়ে দিলাম। এবং এখানে হচ্ছে যে আমি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড টাইপ এখানে এই কালারটা দেওয়া আছে। আমি যদি চাই যে এখানে ব্ল্যাকটা দিয়ে দিই, তাহলে যে দেখুন ব্ল্যাকটা হয়ে গেল। এবং আমি চাইলে এটাকে হবারে কালার চেঞ্জ করে দিতে পারবো। বর্তমানে হবারে কোনো কালার নেই। হবারে যদি আমি দিয়ে দিই যে টেক্সট কালার থাকবে হচ্ছে ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ইয়েলো, তাহলে কিরকম হয়? এই যে দেখুন ফুললি চেঞ্জ। ওকে, তারপর হচ্ছে হবার অ্যানিমেশন। হবার করার পর এটা কি রকম অ্যানিমেশন করবে? বর্তমানে যে আমি যদি গ্রোথে দিই তাহলে এটা একটু বড় হবে, এবং আমি যদি হচ্ছে শ্রিঙ্কে দেই তাহলে এটা একটু ভিতরের দিকে যাবে। এবং আমি যদি এখান থেকে হচ্ছে পালসে দেই, পালস মানে তো আমরা বুঝি একটু নাড়াচাড়া করবে, এবং পালস গ্রোথে দেই তাহলে একটু বড় হয়ে নাড়াচাড়া করবে। এরকম অনেকগুলো অপশন আছে। আমরা যদি পপে দেই তাহলে দেখুন একটা পপ আপের মতো একটা অপশন শো করতেছে। বাট আমি যদি এখান থেকে যদি গ্রোতে দিয়ে রাখি তাহলে জাস্ট একটু বড় হবে। আর আমি যদি এখান থেকে সবার নিচে গিয়ে যদি আমি ওয়েবি টপটা দিই তাহলে এই যে দেখুন কি সুন্দর নড়তেছে। আবার এটা এখান থেকে ক্রস করে দিলে এটা আগে যেরকম ছিল এরকম হয়ে যাবে। সো আমি আগের মতোই রেখে দিলাম। ওকে, গেল এটা নর্মাল এবং হবারের কাজ। এরপর হচ্ছে চাইলে আমরা এটার বর্ডার অ্যাড করতে পারবো। সো চলুন আমরা এটার বর্ডার অ্যাড করে নিই। ওকে, আমরা বর্ডারটা অ্যাড করে নিই। ওকে, একটা জিনিস এখান থেকে দেখুন বর্ডারটা যদি আমরা অ্যাড করতে চাই, আমি সলিড দিলাম, দেওয়ার পর আমি কালারটা এখান থেকে যদি উইডথটা সিলেক্ট করে দিই 1 পিক্সেল, এবং এখান থেকে যদি আমি কালারটা সেট করে দিই যে আমার এই কালার বর্ডার হবে, তাহলে এইটা আমি এখান থেকে সেট করে দিতে পারবো। আমি যদি হোয়াইটটা দিয়ে দিই হোয়াইট হবে, আমি যদি রেড দিয়ে দিই তাহলে রেড হবে, আমি যদি এখান থেকে অন্য কোনো অরেঞ্জ কালারটাকে দিয়ে দিই তাহলে এটা অরেঞ্জ কালার হয়ে যাবে, অরেঞ্জ কালার হয়ে যাবে এখান থেকে। এবং চাইলে আমি এটার উইডথটা বাড়াতে পারবো, এই যে বাড়িয়ে দিলাম। বাট আমি আসলে এখানে বর্ডার রাখবো না, সময় না দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে বক্স শ্যাডো, পুরোটার বক্সের কি শ্যাডো আসবে? অবশ্যই আসবে। একটা বাটনের বক্স শ্যাডো অ্যাড করলে এটা অনেক সুন্দর লাগে, চমৎকার লাগে। এবং এতটুকুই থাক। এরপর হচ্ছে প্যাডিং। এটা প্যাডিং কি দিব? হ্যাঁ, আমি যদি 5 পিক্সেল করে দিয়ে দিই তাহলে ছোট হয়ে গেছে। আমি যদি এখান থেকে 10 পিক্সেল করে দিয়ে দিই তাহলে আরেক রকম হয়ে গেছে। আমি এক কাজ করতে পারি, 15 পিক্সেল, এটা খারাপ লাগতেছে, এখান থেকে আমি আনলিঙ্ক করে দিব এবং রাইটে করে দিব 30 পিক্সেল, লেফটে করে দিব 30 পিক্সেল, বটমে করে দিব 15 পিক্সেল এবং টপে করে দিব 15 পিক্সেল। এই যে দেখুন অনেক চমৎকার লাগতেছে। সো এটাই হচ্ছে যে একটা সিএসএস স্টাইলের। এবার যদি আমি এখান থেকে অ্যাডভান্সে যাই, এটা চাইলে আমি প্যাডিং অ্যাড করতে পারবো। এই যে দেখুন সেকশনটাকে প্যাডিং অ্যাড করে একটু সুন্দর করতে পারবো। তারপর ক্লাস দিতে পারবো, আইডি দিতে পারবো। এবং মোশন ইফেক্টে যদি আমি যাই, স্ক্রলিং ইফেক্ট, এটা স্ক্রল করার সাথে সাথে একটা ইফেক্ট আসবে। এটা আসলে বাটনের ক্ষেত্রে অতটা কাজ করে না। ব্যাকগ্রাউন্ড চাইলে আমরা এটার ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিতে পারবো। যদি আমি চাই যেখান থেকে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে দিতে, এই যে পুরোটা একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে দিলাম। ওকে, চাইলে বর্ডারটা রাখতে পারবো, পজিশন আমরা বর্ডার অ্যাড করে দিতে পারবো, ইত্যাদি ইত্যাদি করতে পারবো। পজিশন রেসপন্সিভ করতে পারবো, হাইড অন ডেস্কটপ ইত্যাদি বিভিন্ন জিনিস করতে পারবো। আমি মোশন ইফেক্টসে যদি আবার যাই, মাউস ইফেক্টস দিতে পারবো। হচ্ছে এন্টায়ার অ্যানিমেশন আমি যদি ফেড ইন দিই তাহলে এই যে দেখুন পুরোটাই আমার ফেড ইন হয়ে আসতেছে। আমি যদি এখানে ফেড লেফট দিই, এই যে লেফট থেকে আসতেছে। আরও সুন্দর লাগবে যদি আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে নান করে দিই। ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখান থেকে একদম নান করে দিলাম। এবার দেখুন মোশন ইফেক্টসে যদি যাই আমি এবং ফেড রাইট দিই, বাটনটা আমার এই দিক থেকে আসতেছে এবং আমি ওইটাকে কমায় বাড়াইতে পারবো, আরও কমায় দিতে পারবো। স্লো হয়ে আসতেছে, আরও কমায় দিতে পারবো। এবং এখান থেকে স্লো করে দিতে পারবো। এটাকে কমাই দিলে যত কমাই দিব তত তাড়াতাড়ি ওইটা অ্যানিমেশন হতেই থাকবে। এই যে দেখুন অনেক সুন্দর একটা অ্যানিমেশন হয়ে গেল। বাট আমি প্রেফার করবো অ্যানিমেশনগুলো যাতে না ইউজ করার জন্য, কারণ এটা অনেক ইয়ে করে ফেলে, সাইটটাকে অনেক দুর্বল করে ফেলে। সো বাটন কীভাবে অ্যাড করতে হয় আশা করি আপনারা বুঝে গেছেন। তবে একটা জিনিস এখানে বাকি রয়ে গেছে, এই যে বর্ডারের যে বাটনের যে চারিপাশে যেটা আছে এটা যদি আমরা অ্যাড করতে চাই তাহলে বর্ডার রেডিয়াসটাকে আমরা বাড়াই দিব। বাড়াই দিলে আমরা অনেক চমৎকার চমৎকার বাটন অ্যাড করতে পারবো। নাও হোয়াট ইজ চমৎকার বাটন। ওকে, সো
আমরা বাটনটাকে যে কোনো জায়গায় অ্যাড করতে পারবো। সো চলুন আমরা এটাকে একটু টেস্ট করে দেখি আসে যে এটাতে একটা লিঙ্ক অ্যাড করেছিলাম আমরা, এটা কাজ করে কিনা। প্রিভিউতে দিলাম, এই যে সাইটটা ওপেন হলো, ওপেন হওয়ার পর এই যে বাটনটা চলে আসছে এবং এখানে যদি আমি ক্লিক করি এটা আমাকে একটা লিঙ্কে নিউ এই যে softcoderbd.com এখানে নিয়ে আসবে। সো এটা ওপেন হওয়ার প্রয়োজন নাই, আমি এইভাবে কেটে দিচ্ছি। ওকে, এখানে আরেকটা জিনিস আমরা করতে পারি, যেটা হচ্ছে যে আমি যদি কন্টেন্টে যাওয়ার পর এই যে টেক্সট লিঙ্ক, এখানে যদি আমি ক্লিক করি লিঙ্ক অপশন, ওপেন ইন এ নিউ উইন্ডো, মানে হচ্ছে এই লিঙ্কটাতে ক্লিক করে এই উইন্ডোতে ওপেন হবে না, একটা নিউ ট্যাবে ওপেন হবে এবং অ্যাড নো ফলো এটা লাগবে না। সো এটাই করে দিলে বেটার। ওকে, এরপর সেভ করে আপডেট করে দিলে এটা আপডেট হয়ে যাবে। সো এই পর্ব এতটুকু পর্যন্তই। থ্যাংক ইউ। আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন কীভাবে একটা বাটন স্টাইলিশ তৈরি করতে হয় এবং আমরা যখন ক্লায়েন্ট প্রজেক্ট করব তখন আরও ভালো ভালো বাটন অ্যাড করা শিখব। থ্যাংক ইউ।